ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটু শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর একটা পার্ট হচ্ছে ট্রেন্ড লাইন। আজকে আমরা ট্রেন্ড লাইন সম্পর্কে জানব। ট্রেন্ড লাইন দিয়ে আসলে কি হয়? ট্রেন্ড লাইন দিয়ে হয় হচ্ছে একটা স্টক বা ইন্ডেক্সের কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এই বিষয়টা জানার জন্যই আসলে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ট্রেন্ড লাইন আমরা অঙ্কন করে থাকি বা আমরা এঁকে থাকি। সো চলেন একটু দেখে আসি যে ট্রেন্ড লাইনটা কিভাবে আঁকে। এই যে দেখেন, ইন্ডেক্সের একটা চার্ট নিয়েছি আমি। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের চার্ট আছে এইখানে ধরেন হচ্ছে গত 20 সালের থেকে আমি একটা ট্রেন্ড লাইন আঁকবো। সো এই ট্রেন্ড লাইনটা আমরা আঁকবো কিভাবে? হ্যাঁ, ট্রেন্ড লাইনটা আঁকবো হচ্ছে, দেখেন এইখানে আপনি যাবেন, এইখানে যাওয়ার পরে দেখেন এই যে রে আছে, এই রেটা নেবেন। নেয়ার পরে এইখানে এই যে লো, এই যে প্রথম লো, এই লো থেকে আমি সেকেন্ড লো যেটা আছে, মানে এইখানে একটা সুইং হয়েছে, এইখানে একটা সুইং হয়েছে, এই সুইং আর এই সুইংকে অ্যাড করে বা যোগ করে আমি জাস্ট এটা ছেড়ে দিব। বিষয়টা কি বুঝাইতে পারছি? দেখেন এইখানে কি হয়েছে, আমি এইখানে মার্ক করবো, আবার রাখতেছি আমি একটু আবার রাখি। দেখেন এই রেটা নিলাম, এইখানে ধরলাম, এবং সেকেন্ড লো কোথায়? এইখানে এই পর্যন্ত আমি মার্ক করে ছেড়ে দিব। এরপরে যে সে যত দূরই যাক যেতে দেন তাকে। তো পরবর্তীতে দেখেন আমার প্রাইসটা যদি এইখান থেকে একটা সুইং করে, তাহলে আমি এই পর্যন্ত একটা মার্ক করব। মার্ক করার পরে দেখেন এইখানে এই জায়গা থেকে একটা সাপোর্ট সে নেওয়ার চেষ্টা করেছিল এবং সাপোর্ট পায় না, সে ভেঙে গেছে। বাট ভেঙে গেছে দেখেই কি এই ট্রেন্ড লাইনের কাজ শেষ? না, এই ট্রেন্ড লাইনের কাজ এইখানেই শেষ না। দেখেন এই সাপোর্টটা যখন, মানে এইটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এইখানে সাপোর্টটা যখন ব্রেকডাউন করে আবার রিটেস্ট করে, এই যে গোল্লা, এই গোল্লার এইখানে কিন্তু ব্রেকডাউন সে করেছে। এখানে সাপোর্ট নিয়েছিল, বাট এই জায়গা থেকে ব্রেকডাউন সে করেছে। ব্রেকডাউন করার পরে কি হয়েছে, সে প্রথমে ব্রেকডাউন করবে এবং আপনাকে পরবর্তীতে সুযোগ দিবে। ব্রেকডাউন করার পরে রিটেস্ট করবে। দেখেন এইখানে ব্রেকডাউন করার পরে দেন এখানে রিটেস্ট করে দেন আবার পড়ছে। সো এই ট্রেন্ড লাইনের কাছে এখানে শেষ না। দেখেন আসেন, সামনে আসেন, দেখেন এইটা আমি এইভাবেই রেখে দিব এই ট্রেন্ড লাইনটা। দেখেন পরবর্তীতে যে এইখানে এই ট্রেন্ড লাইনে বাধাগ্রস্ত হয়ে এইখানে দেন আবার প্রাইসটা কারেকশনে আসছে। সো আপনি সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম হচ্ছে প্রথম সুইং, যে ফার্স্ট যে সুইংটা, মানে 0 পয়েন্ট যেটাকে বলে, বা একদম লোয়ার পয়েন্ট, এবং সেকেন্ড পয়েন্টটাকে আপনি মার্ক করবেন। মার্ক করে এটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে প্রাইস উপরে গেছে, এখানে সাপোর্ট নেওয়ার কথা ছিল, সাপোর্ট নেয় নাই। হ্যাঁ, নিবে না, সব জায়গায় যে সাপোর্ট নেবে এমন না, নিবে না, কিন্তু এটাকে এই ট্রেন্ড লাইনটা আপনাকে হেল্প করবে। এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে আবার একটা শার্প কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে যখন উপরের দিকে যাচ্ছে, সে কত দূর পর্যন্ত যেতে পারে? এই ট্রেন্ড লাইনে একটা রেজিস্ট্যান্স আছে, সে চাইলে এইখানেও বাধা নিতে পারতো, সে চাইলে এইখানেও বাধা নিয়েছে। সো আপনারা এইটা একটু মাথায় রাখবেন যে এই ট্রেন্ড লাইনের ব্রেকডাউন করে যখন আবার উপরের দিকে যাবে, তখন এইটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। প্রথমে কি ছিল? এইটা সাপোর্ট ছিল, এই জায়গাটা সাপোর্ট ছিল। যখনই ট্রেন্ড লাইন ব্রেকডাউন করে নিচে আসতেছে, নিচে আসার পরে দেন আবার প্রাইসটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন ওই সাপোর্টটাই হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স। যখন আপনি এইখানে গেলেন, এটা একটা ফ্লোর, এই ফ্লোরের নিচে এসে আপনি এটাকে ব্রেকডাউন করে এইটার যে ফ্লোর হলো, এটা আপনাকে সাপোর্ট। যখনই এইটা ব্রেক আউট করে উপরের দিকে চলে যাচ্ছে, তখন আপনার সাপোর্ট হবে এইটা, তখন এইভাবে উঠবে। হ্যাঁ, ঠিক আছে। আপনি এই ট্রেন্ড লাইনেরও ক্ষেত্রে এইটা হয়ে গেল আপনার সাপোর্ট। যখনই এইটা ব্রেকডাউন করে নিচে চলে আসবে, তখন আপনার সাপোর্ট হবে এইটা। হ্যাঁ, সো এইখানে ব্রেকডাউন করে উপরের দিকে যখন যাচ্ছে, তখন এইটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখেন এইখানে তাই হয়েছে। এইখানে একটা সাপোর্ট নিছে, এই রেজিস্ট্যান্স যখন ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করার পরে রিটেস্ট করার পরে এইটাই আপনাকে আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। শুধু কি একটা জায়গায়? আসেন চলেন অন্য জায়গায় একটু দেখে আসি। এই যে দেখেন এইখানে একটা লো আমি পাইছি, ইন্ডেক্সের এইখানে একটা লো পাইছি। এই লোটা আর এই লোটাকে আমি মার্ক করে জাস্ট প্রথম সুইং এবং সেকেন্ড সুইং, এইটা ফার্স্ট সুইং, এটা সেকেন্ড সুইং, এই সুইংটাকে, মানে এটা 0 পয়েন্ট ধরবেন, এটা 1 ধরবেন, বা এটা 2 ধরবেন, যাই ধরেন, কিন্তু এই লো এবং এই লোকে আপনি মার্ক করবেন। মার্ক করার পরে জাস্ট আপনি আপনার ট্রেন্ড লাইনটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন এইখানে একটা সাপোর্ট নিছে,
এই জায়গাতে একটা সাপোর্ট নিছে, দেন এই সাপোর্টটা ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করার পরে এইটা আবার সাপোর্টটা ব্রেকআউট করছে। দেখেন এইটা একটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে উপরে চলে গেছে, উপরে যাওয়ার পরে এইখানে কিন্তু একটা সাপোর্ট নিছে। দেখেন এই ট্রেন লাইনের কাছাকাছি এসে একটা সাপোর্ট নিছে, তার মানে যখনই এটা উপরের দিকে চলে যাচ্ছে তখনই এটা আপনার সাপোর্ট হয়ে যাচ্ছে, আর এইটা এই প্রাইসটা ব্রেকডাউন করে নিচে যখন আসতেছে তখন এটা আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখেন আবার ব্রেকডাউন করছে, এই একটা ট্রেন লাইন আপনি জাস্ট একটা একে ছেড়ে দিবেন, একদম লো থেকে একে ছেড়ে দিবেন। দেখেন এইখানে সে আর সাপোর্ট নেয় নাই, দেখেন এইখানে সাপোর্ট ভেঙে এই জায়গাতে সাপোর্ট ভাঙছে, ভাঙার পরে এইখানে আবার রিটেস্ট করছে, এই ট্রেন লাইনে এসে রিটেস্ট করার পরে দেন এইখানে এসে একটু সাপোর্ট নিছে। দেখেন এই ট্রেন লাইনের এইখানে এসে রেজিস্ট্যান্স নিছে, রেজিস্ট্যান্স নেওয়ার পরে সে দেন দেখেন সেকেন্ড টাইমও এই জায়গা থেকেও এসে রেজিস্ট্যান্স নিয়েছে, এইখানেও এসে রেজিস্ট্যান্স নিয়েছে। দেখেন তাহলে আপনি জাস্ট আঁকাই রাখছিলেন এইখান থেকে এই পর্যন্ত, দেখেন প্রত্যেকটা সুইংই ওকে অনার করছে। যখনই ব্রেকডাউন করতেছে দেন তখনই আপনার ওইটা হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স, ব্রেকডাউন না করলে ওইটা হবে আপনার সাপোর্ট। দেখেন একবারে এই পর্যন্ত কাজ করেছে। দেখেন একটা ট্রেন লাইনের মাধ্যমে জাস্ট আপনি একটা ট্রেন লাইন আঁকাবেন, আঁকাইলেই আপনি বুঝতে পারবেন যে আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোন জায়গাটা থেকে আসে, সেই বিষয়টাই আপনারা এই একটা ট্রেন লাইনের মাধ্যমেই ধরতে পারবেন। হ্যাঁ, এখন বলবেন যে ভাই তাহলে নিচের দিকে যখন আসবে তখন আমি কি করব? দেখেন এই নিচের দিকে এই সুইং আর এই সুইং আপনি মার্ক করে রাখলেন, দেখেন জাস্ট মার্ক করছে। দেখেন আপনি আসেন এদিকে, এই সুইংটা যখন হয়েছে, এই সুইংটা যখন হয়েছে তখন তো এই সুইংটা হয় নাই, তো আপনি এইটা আর এইটা ধরে মার্ক করে রাখবেন। দেখেন এইখানে একটা আপনার রেজিস্ট্যান্স নিয়েছে এবং প্রাইসটা আবার আপ ট্রেন্ডে গেছে, এইখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, দেন আবার এইখানে রেজিস্ট্যান্স নিছে। তো একটা দুইটা তিনটা, এই একটা ট্রেন লাইনে তিনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যখনই এইটা ব্রেকআউট করে, এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে উপরে গেছে তখনই এটার সাপোর্ট থাকলো না, তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওকে, এইখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, এই যে কাছাকাছি, এই যে ট্রেন লাইনের কাছাকাছি এসে সে কিন্তু প্রাইসটা পুল ব্যাক দিয়েছে। সো আপনারা এইভাবে করে একটা ট্রেন লাইন আঁকিয়ে রাখবেন। এটা একটু বড় টাইম ফ্রেমে, আমরা একটু ছোট টাইম ফ্রেমে দেখি, ছোট জায়গাটা একটু মাপি, এই সুইংটা একটু মাপার চেষ্টা করি। দেখেন এই সুইংটা আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি আঁকতে পারেন। দেখেন এইখানে আমি আঁকলাম, আমার যখন এই সুইংটা হয়েছে তখন তো আর আসলে এইটুক ছিল না, আমার এই পর্যন্ত ছিল, আমি এই পর্যন্ত আঁকিয়ে রাখবো। আঁকানোর পরে দেন দেখেন প্রাইসটা এইখানে আসছে, আসার পরে সুইং করে সে রেজিস্ট্যান্স কোথায় নিয়েছে? এই ট্রেন লাইনে রেজিস্ট্যান্স নিয়েছে। দেখেন পরের বারও এই ট্রেন লাইনে রেজিস্ট্যান্স নিয়েছে। যখনই সে এটা ব্রেকআউট করে গেছে তখন এটা ইনভ্যালিড হয়ে গেছে। পরে আপনি এইরকম আর একটা সুইং পাইছেন, এইরকম আর একটা ট্রেন লাইন এইখানে আঁকিয়ে রাখবেন যখন আপ ট্রেন্ডে গেলো। এটা তো ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডের সময় আঁকিয়েছি। সো এখন নিচেরটা যখন ডাউন ট্রেন্ডে আছে তখন নিচেরটা আঁকবেন কীভাবে? হ্যাঁ, নিচেরটাও সেম ওয়েতে আঁকবেন। দেখেন এখানে আঁকলেন, আঁকার পরে এখানে সাপোর্ট নিছে, সাপোর্ট ভেঙে উপরে গেছে, এই উপরের ট্রেন লাইনে আবার রেজিস্ট্যান্স নিছে, আবার এটা ব্রেকডাউন করে উপরে গেছে। সো আপনারা এইভাবে করে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারবেন শুধুমাত্র একটা ট্রেন লাইনের মাধ্যমে। শুধু কি ইন্ডেক্সের ক্ষেত্রে না, আমি আপনাদেরকে আরও দুইটা স্টকের চার্ট দেখাই। দেখেন সেন্ট্রাল ফার্মার আমি একটু ছোট টাইম ফ্রেমে, এইখানে একটা সুইং হয়েছে আর এই একটা সুইং হয়েছে, এই সুইং আর এই সুইংকে আমি মার্ক করে ছেড়ে দিব। দেখেন ছেড়ে দিলাম, এইখানে একটা সুইং, এইখানে একটা সুইং, এই দুইটা সুইংকে জাস্ট মার্ক করে ছেড়ে দেবো। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে আপনি রেটা নেবেন, রেটা নেওয়ার পরে এই সুইং এবং এই সুইং, হ্যাঁ, মার্ক করে ছেড়ে দিবেন। আপনি একেবারে পিন সহকারে নেবেন, পিন বাদ দিবেন না, পিন সহকারে নেবেন। এইখানে যে পিনটা হয়েছে এই পিন সহকারে নেবেন, নট বডি এইভাবে দিবেন না, আপনারা জাস্ট এইখানে যে পিনটা আছে এই পিন সহকারে নেবেন, পুরা পিনটা সহকারে, মানে পুরা ক্যান্ডেলটাই নেবেন, কোন ক্যান্ডেলের কোনো অংশ আপনারা বাদ দিবেন না, দিয়ে জাস্ট ছেড়ে দিবেন। দেখেন আমি ছেড়ে দিয়েছি, কি হয়েছে? এইখানে সাপোর্ট নিছে, এই জায়গাতে সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে দেন উপরে গেছে, উপরে যাওয়ার পরে এটাকে ব্রেকডাউন করছে এবং এইখানে একটা রিটেস্ট হয়েছে। আমি বলছি না যে সাপোর্ট যখনই ট্রেন লাইন ব্রেক করবে বা সাপোর্ট ব্রেক করবে তখন সে একটা রিটেস্ট নেবে এবং ব্রেকআউট করার পরেও সে একটা রিটেস্ট নেয়। সো এইখানে রিটেস্ট নিয়েছে, এই জায়গা থেকে রিটেস্ট নেওয়ার পরে দেন যখন এই প্রাইসটা আবার আপ ট্রেন্ডে যাচ্ছে তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে আপনি এই ট্রেন লাইনটাই আঁকিয়ে রাখবেন, এটাকে মুছবেন না। দেখেন এইখানে যে সে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এইখানে সে বাধা পেয়েছে, সেম এইখানেও সে বাধা পেয়েছে, অল্প একটু ফাঁকা আছে, এটুকু আপনাকে নেগোসিয়েশন করতে হবে।
এটা অন্যভাবে দেখতে হয়, সেটা আমি আপনাদেরকে বলবো। সো এই জায়গাতেও দেখেন আপনাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এইখানে একটা সুইং হয়েছে না, ছোট্ট একটা সুইং হয়েছে, আপনি যত ছোট টাইম ফ্রেমে চান আপনি দেখতে পারেন। দেখেন এই পর্যন্ত ছেড়ে দিলাম। সো এইটা দেওয়ার পরে এইখানে সে সাপোর্ট নিছে, এই যে ব্রেকডাউন করছে, এই যে রিটেস্ট করছে, এখন সে ডাউন ট্রেন্ডে। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে বললাম, এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি মাপবেন কিভাবে, তাই তো? দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে জাস্ট আপনি এইটা আর এইটা আর এইটা জাস্ট একে ছেড়ে দিবেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দেখেন আসেন, দেখেন কি হয়েছে, এইখানে এসে সে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এইখানেও সে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখন বর্তমানে যেটা উঠতেছে সে এইখানেও একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে তো ভালো কথা, ব্রেকআউট দিয়ে এইখানে একটা রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পর দেন সে আবার পরবর্তীতে আপ ট্রেন্ডে যেতে পারে। যখনই সে ব্রেকআউট দিয়ে উপরে উঠবে, উপরে ওঠার পরে এটা ব্রেক আউট করে দিল, দেন এইখানে একটা রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পরে দেন উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এই জায়গাটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আপনাদের জিনিসটা এইরকম হবে, এইরকম ব্রেকআউট দিল, দেন এখানে এসে সাপোর্ট নিবে, সাপোর্ট নেওয়ার পর দেন উপরের দিকে যাবে, বিষয়টা এইরকম। সো আপনারা একটা ট্রেন্ড লাইনের মাধ্যমেই পুরা পিকচার ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে, সেটা ইন্ডেক্সের ক্ষেত্রে বলেন, সেটা ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে বলেন। চলেন সেন্ট্রাল ফার্মা দেখলাম, আর একটা স্টক দেখে আসি। বর্তমানে খুব আলোচিত শেয়ার সিপাল। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই সিপাল তো অনেক পড়ছে, সিপাল 320 টাকার থেকে এখন 50 টাকার ঘরে। সো এটা সাপোর্ট কোথায়, এটা রেজিস্ট্যান্স কোথায়? সো আপনারা এই একটা ট্রেন্ড লাইন যদি আঁকা জানতেন বা শিখতেন বা জানেন, তাহলে আপনাকে আর আমার কাছে ফোন করতে হবে না, বা আমাকে মেসেজ করতে হবে না, অন্য কারো কাছে জানতে হবে না, আপনি একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন। দেখেন এইখানে একটা সুইং হয়েছে, এইখানে একটা সুইং হয়েছে, আমি জাস্ট এই দুইটা সুইংকে ধরে, জাস্ট এই দুইটা সুইংকে একেবারে অ্যাকোরেটলি আপনারা মেলানোর চেষ্টা করবেন, যতটা অ্যাকোরেট করা যায়। এই যে দেখেন আমি একটু অ্যাকোরেটলি মেলানোর চেষ্টা করতেছি, এই অ্যাকোরেটলি মিলছে। দেখেন এখন আমি এই সুইংকে ধরে জাস্ট এই ট্রেন্ড লাইনটাকে ছেড়ে দিছি, এই রেটাকে ছেড়ে দিছি। দেখেন যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেকডাউন করে নাই ততক্ষণ পর্যন্ত এইটা আপ ট্রেন্ডেই ছিল, ততক্ষণ পর্যন্ত এইটা সাপোর্ট হিসেবে কাজ করছে। যখন সাপোর্টটা ভেঙে গেছে, দেখেন এই একটা রিটেস্ট নিছে, এইখানে আমি বলছি কি, যখনই একটা সাপোর্ট ভাঙবে, একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট ভেঙে যাবে, তখনই এই জায়গাতে একটা রিটেস্ট নেবে। দেখেন এইখানে একটা রিটেস্ট নিছে। সো আপনারা এই জায়গাতে একটু সুযোগ পাবেন ট্রেড করার জন্য, এইখানে একটা সুযোগ পাবেন, মানে আপনি বেরোনোর জন্য এইখানে একটা সুযোগ পাবেন। দেখেন এইখানে যখন আপনার সাপোর্টটা ভাঙলো, তখন আপনি সরাসরি এইখানে সেল করে দিতে পারেন, অথবা এইটার জন্য একটু ওয়েট করতে পারেন, যে আমি এইখানে একটু রিটেস্টের জন্য ওয়েট করি, এই জায়গা থেকে আমি ছেড়ে বেরিয়ে যাবো। কেউ যদি এই ট্রেন্ড লাইনটা এঁকে রাখতো, সে যদি এইখানে এন্ট্রি নিয়ে এইখানে বিক্রি নাও করতো, এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন করার পরে রিটেস্টে হোক, এইখানে হোক, সে ছেড়ে দিলে আজকে কিন্তু সে আর এই 50 টাকার শেয়ারটা দেখতে হইতো না 200-300 টাকার থেকে। আপনারা এই একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েই, মানে একটা ট্রেন্ড লাইন দিয়ে সবগুলোই আপনি পাচ্ছেন, সাপোর্টও পাচ্ছেন, রেজিস্ট্যান্সও পাচ্ছেন। আপনারা মেজারমেন্ট করতে পারতেন, জাস্ট এইটা যদি আঁকায় রাখতেন, তখন আপনার এইটার নিচে যে পর্যন্ত আসতো না সে পর্যন্ত আপনি হোল্ড করেন, নো প্রবলেম, এই যতদূর যাই যাক, অসুবিধা নেই। আপনি একটু বড় লং ট্রেডার বা বড় প্ল্যানিং করেন, আপনি জাস্ট এরকম একটা আঁকায় রাখেন। আঁকায় রাখার পরে যখনই এটা ব্রেকডাউন করবে, তখনই আপনি সতর্ক হয়ে যাবেন, না এখান থেকে আপনার বেরোনো উচিত। তখন আপনাকে এইখানে সুযোগ দিছে, দেখেন এইখানে সুযোগ দিছে, যেহেতু আপনি তো জানেন যে এটা ব্রেকডাউন করলে এইটা আর টিকবে না, এটা চলে আসবে নিচের দিকে। সো আপনি এখানে বেরিয়ে যেতেন। যদি আপনি কততে দেখেন, এখানে যদি বিক্রি করতেন তাও 280 টাকা 78 টাকা লেভেলে বিক্রি করতে পারতেন, আজকে 50 টাকা শেয়ারটা দেখতে হতো না, আপনার পোর্টফোলিও ফাঁকা হইতো না। সো আপনারা এই জিনিসটা যদি জানতেন বা বুঝতেন, তাহলে আজকে সিপাল নিয়ে আর কোনো কোশ্চেন করতেন না, সিপাল নিয়ে আপনাদের বিপদে থাকতে হইতো না। এখন দেখেন সিপালের এখন কত দূর পর্যন্ত নামছে বা কি নামছে। এই যে যখন ডাউন ট্রেন্ডে আসছে, আপনি কি করবেন, ডাউন ট্রেন্ডের এই সুইংটা আর এই সুইংটাও মাপতে পারেন, অথবা এই সুইংটাও ধরতে পারেন। আপনারা এখনকার পিকচার অনুযায়ী এই সুইংটা হয়, হ্যাঁ, এইটা কোনো সুইং হয় নাই, এইটার মধ্যে রেস বাউন্স হয়েছে, তো এটাকে সুইং বলা যায় না, এখান থেকে অল্পটুক, তো এটা সুইং বলা যায় না। তো আপনাদেরকে একটা সুইংয়ের ক্লাস দিব, কীভাবে ভ্যালিড সুইং ধরবেন, কীভাবে সুইংটা কাউন্ট করবেন। সো এই একটা সুইং হয়েছে, জাস্ট এই সুইং আর এই সুইংটা আপনি ট্রেন্ড লাইন টেনে দিয়ে রাখবেন। দেখেন তাহলে এইটা যদি এখন এইখানে বাড়ে, তাহলে এইটার সাপোর্ট কত দূর পর্যন্ত হইতে পারে, 84 টাকা, সরি রেজিস্ট্যান্স
তো এইটার রেজিস্ট্যান্স কত দূর হইতে পারে? এটা রেজিস্ট্যান্স হইতে পারে এই 84 টাকা 83 টাকা লেভেলের। তো আপনি চাইলে নিচের দিকেও আর একটা ট্রেন লাইন আপনি এঁকে রাখতে পারেন। দেখেন এইরকম এঁকে রাখছেন, এইটার সাথে এটা এঁকে রাখছেন। দেখেন এটাকে যখন ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করে এইখানে আবার একটা সে রেজিস্ট্যান্স নিয়েছে, দেন এইখানেও একটা রেজিস্ট্যান্স নিয়েছে। যখনই এটা সাপোর্ট হিসেবে কাজ করছে, আপনি নিচের দিকে আঁকা রাখছেন, উপরের দিকে রেজিস্ট্যান্সটা আঁকায় রাখলেন। এখন সাপোর্টটা আপনি একটা ট্রেন লাইন আঁকেন, দুইটা ট্রেন লাইন আঁকেন আপনি, আপনার কাছে এখন দুইটা ট্রেন লাইন, এই একটা ট্রেন লাইন, এই একটা ট্রেন লাইন। সো আপনি এই নিচেরটা যখন আপনি মাপতেছেন বা দেখতেছেন, নিচেরটা দেখেন এইখানে কিন্তু অনার করার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেটলি এখানে অনার করে নাই। অনার না করে দেখেন এখানে রিটেস্ট করছে। আমি কি বলছি, যখনই সাপোর্ট ভেঙে যাবে তখনই একটা রিটেস্টমেন্ট দিবে। দেখেন এইখানে একটা রিটেস্ট দিচ্ছে। তো রিটেস্ট দেওয়ার পরে পরবর্তীতে এইখানেও এসে আবার সাপোর্ট নিচ্ছে। তার মানে কি, এই সাপোর্টটা ভেঙে যাওয়ার পরে এইখানে একটা আগেরবার ভুল হয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স হয়েছে। সো এই সাপোর্টটা ভেঙে যাওয়ার পরে যখনই এই ট্রেন লাইনটা উপরে থাকবে, মাথার উপরে থাকবে, তখনই আপনার এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে আপনি এখানে দুইটা ট্রেন লাইন পাইলেন। তাইলে আপনার ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স এই একটা, তাহলে আপনার কত টাকা লেভেলের, এইটা হচ্ছে 92 টাকা লেভেলের, এটা হচ্ছে কত টাকা লেভেলের, 84-80 লেভেলের। সো আপনারা এইভাবে করে নর্মালি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারবেন শুধুমাত্র একটা ডান্ডা দিয়ে, আর কিচ্ছু না। অনেকেই বলে যে ভাই আমার একটা ডান্ডাই যথেষ্ট, আর কিছু লাগে না। হ্যাঁ, অনেকেই কিন্তু এই একটা ট্রেন লাইন দিয়ে ট্রেড করার চেষ্টা করে। তবে হ্যাঁ, এটা একটু লং টাইম প্রসেস, শর্ট টাইমে এটা ধরা খুবই কষ্টকর, খুব ইরোর আসে। দেখা গেলো 1 দিন 2 দিন 7 দিনের ট্রেড নিতে গেলে এটা একটু ইরোর আসে। সো আপনারা এটা একটু লং টাইম, মানে 1 মাস 2 মাসের ট্রেডের জন্য এটা বেশ ভালো কাজ করবে। হ্যাঁ, বা আপনি কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, আপনার হাতে শেয়ারটা আছে বা কিনতে চাচ্ছেন, সেই বিষয়টাও ক্লিয়ার পিকচার দেখার জন্য হইলেও আপনারা এই একটা ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারেন। আপনারা মাল্টিপল, সাথে একটা না মাল্টিপল ট্রেন্ড লাইন রাখতে পারেন। হ্যাঁ, আপনি দেখেন প্রত্যেকটা সুইং থেকে সুইং পর্যন্ত আপনি এঁকে রাখতে পারেন। দেখেন এটার এটা কাছাকাছি, এখানে এখন আপনার 3টা ট্রেন লাইন হলো। সো আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি এঁকে রাখতে পারেন। তো সো পড়লে সে এইখানে আসলে সাপোর্ট, আবার নেক্সট সাপোর্ট কোথায় আছে, এখান থেকে যদি আপ ট্রেন্ড করে দেন নিচের দিকে আসার চেষ্টা করে, তাহলে নিচের সাপোর্টটা কোথায় আছে এইখানে রাখতে পারেন। আপনারা এই সুইং থেকে এই সুইং পর্যন্ত আপনারা ট্রেন লাইন এঁকে রাখতে দেখেন সবগুলো একটা জায়গায় যে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো এইটাই আপনার নেক্সট রেজিস্ট্যান্স জোন, এই পুরাটাই আপনার নেক্সট রেজিস্ট্যান্স জোন। যদি এইখান থেকে একটা আপ ট্রেন্ড দেয়, তাহলে আপনারা প্রত্যেকটা সুইংই আপনারা এইভাবে করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খোঁজার জন্য এই ট্রেন লাইনটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। উলম্ব টাইপের বা ট্রেন লাইন টাইপের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাইলাম, আপনারা ওইটাও ইউজ করবেন, যেটা আমি সেদিনকে শিখিয়েছি। এইরকম ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে শিখিয়েছি গত ক্লাসটা। যদি কেউ মিস করে আসেন তাহলে ওই ক্লাসটা দেখবেন। আপনারা ওইটাও আঁকায় রাখবেন, এটাও আঁকায় রাখবেন, এতে আপনারা অনেক হেল্পফুল হবেন। আপনাদের অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিসের যাওয়ার আগে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। না জানলে আপনারা অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে এই একটা ট্রেন লাইন দিয়েই আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স পাবেন। তো আপনারা আসলে এই ট্রেন লাইনটাই যে একমাত্র পন্থা এমন না, এর সাথে আরও বিষয় আছে। যেমন আপনারা জানেন আমি ইলিওয়েটিভ এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করি। আমি নর্মালি হচ্ছে এই ধরনের ট্রেন লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করি না, আমার অন্য টেকনিক আছে, কারণ এগুলো আমি অনেক আগেই শিখে এসেছি। এটা আমার শিক্ষার প্রথম ধাপ এইগুলা ছিল। সো এইগুলো আপনাকে ব্যাকএন্ডে আগে শিখতে হবে। এইগুলো না শিখে আসলে ওই রকম অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিসে আপনি যেতে পারবেন না। সো আপনারা যারা একেবারেই কিছু জানেন না, বুঝেন না, তাদের জন্যই এই ধরনের, দেখলেন তো আমি কাজ করে না তা না। হ্যাঁ, তবে 10টা ট্রেড নিলে আপনার 5টাই কাজ করবে, 5টাই কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই যদি আপনি 10টার মধ্যে 7-8টা আপনি পিওর নিতে চান বা পিওর শর্ট আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এসএমসি, ইলিওয়েটিভ অ্যান্ড প্রাইস অ্যাকশন শিখতে হবে। যদি কারো অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস শেখার আগ্রহ থাকে,
ইলিওটেপ এসএনসি অ্যান্ড প্রাইস অ্যাকশনের উপরে, যে না ভাই আমি এই টেনলাইনগুলো আমি জানি, এইগুলা আবার বেসিক জিনিসগুলো করা আছে, আমি আপনার মতো একটু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস শিখতে চাই বা জানতে চাই, তাহলে আপনারা পার্সোনালি আমাকে নক দিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করব যে এই বিষয়গুলো আপনাদেরকে শেখানোর জন্য। হ্যাঁ, তবে ভিডিও আকারে আপনারা পাবেন, এগুলো পাবেন না তা না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। আসলে আমি প্রথম থেকেই চেষ্টা করছি যে একজন বিনিয়োগকারী আসলে সে যেন প্রথম থেকেই ধাপে 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 শিখতে পারে। ওই জন্যই আমি একবারে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি না, এটা আনবো স্টেপ বাই স্টেপে। আপনারা চাইলে আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তবে হ্যাঁ, টেনলাইন আপনার কাজে দিবে না আমি সেটা বলতেছি না, অবশ্যই কাজে দিবে এবং সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাইছি। এইটা আপনাকে শিখতে হবে, না শিখলে হবে না। যেমন আমি অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করি, কিন্তু ব্যাক ইন্ডে আমার টেনলাইনের অ্যানালাইসিস করা আছে, ওইটা করা থাকে বা ওইটা আমি এখন চোখের মেজারমেন্টে বুঝতে পারি যে এটা কী হয়েছে, এই টেনলাইনটা কত দূর পর্যন্ত যেতে পারে, বা আমি একটা টেনলাইন আঁকার পরে ওইটা হয়তো বা চার্টের মধ্যে আনি না, পরে ওটা ডিলিট করে দেই, বাকিগুলো অ্যাডভান্স লেভেলের দেখি। সো আপনাকে এই বিষয়গুলোর মাথায় রাখতে হবে, বুঝতে হবে। না বুঝলে আসলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, সারা জীবনই আপনাকে লুজার হইতে হবে। অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস না জানলে আসলে ভাই মার্কেটে টিকে থাকা অনেক অনেক কষ্টদায়ক এবং অনেক দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আসলে একেবারে কিছু না থাকার থেকেও কিছু থাকা তো ভালো, তাই না? সো আপনি একেবারে কিছুই জানেন না, যদি আপনি একটা ট্রেন লাইন আঁকা যদি জানেন, তাহলেও তো আপনার কাছে কিছু জিনিস হইলেও তো আছে, তাই না? একটা মানুষ আপনাকে আক্রমণ করতেছে, সেই আক্রমণের হাত থেকে খালি হাতে আক্রমণ ঠেকাইতে গেলে আপনার হাত পা শরীর আপনার ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনার কাছে একটা লাঠি পর্যন্ত থাকে, মানে এই ট্রেন লাইনের মতো একটা ডান্ডাও যদি থাকে, তাহলে ওই ডান্ডা দিয়েও হলেও আপনি কিছু হলেও প্রোটেক্ট করতে পারবেন। একেবারে নাইমা মারছে কানা মামা ভালো, বাংলায় একটা প্রবাদ আছে। তো আমি বলবো যে আপনারা একেবারে ইজি বিষয়, একেবারে সিম্পল বিষয়, ট্রেন লাইনগুলো আপনারা প্রত্যেকটা চার্টের মধ্যে আঁকিয়ে রাখবেন। প্রত্যেকটা সুইংয়ে আমি বলবো 3-4টা ট্রেন লাইন আপনারা আঁকিয়ে রাখবেন, এতে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পেতে খুব হেল্পফুল হবে। সো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।